আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সাততলায় লিন্টন এবং ফলসের উপরে গাঁথনি করব। তো সকাল সকাল কাজে এসে হচ্ছে যে আমাদের হেল্পার দ্বারা কিন্তু মশলা তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে যে আমরা টেবিলটা উপর থেকে নিচে নামাই ফেলছি। এরপর হচ্ছে যে আমরা কিন্তু টেবিলটার জায়গা মতন বসে হচ্ছে যে আমরা গাঁথনি কিন্তু শুরু করে দিছি। আজকে যে আমরা লিন্টন এবং ফলসের উপরে যে গাঁথনি করব, তো সর্বপ্রথম হচ্ছে যে আমরা আউটের যে গাঁথনিগুলো আছে সেগুলো কমপ্লিট করব। এরপর হচ্ছে যে আমরা ভিতরের গাঁথনিগুলো করব। তো সবসময় আপনারাও চেষ্টা করবেন আউটের গাঁথনিগুলো আগে করার। আউটের গাঁথনি করলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, যেগুলো ধরেন যে গাঁথনি থেকে যে কাটামগুলো বাইর হয় তখন ওগুলো কিন্তু ওই কাটামগুলো সুন্দর করে বের করা যায় আউটের গাঁথনিগুলো করলে। তো আমরা ওইভাবে কাজ করি। সর্বপ্রথম হচ্ছে যে আউটের গাঁথনিগুলো কমপ্লিট করে ফেলি, এরপর হচ্ছে যে ভিতরের কাজগুলো করি। আউটের কাজগুলো কমপ্লিট করার পর হচ্ছে যে ভিতরে করলে সুবিধা যেমন পাওয়া যায় যে যখন আমরা মাছা দেই, ভিতরে মাছা দিয়ে কাজ করি, প্লাস ইট বালু যেগুলো দিয়ে কাজ করি সেগুলো কিন্তু বাইরে তেমন একটা পড়ে না। আর যদি বাইরে যদি খোলা থাকে ভিতরে কাজ করি তাহলে হয়তো বা বাইরে তেমন কিছু পড়তে পারে, নিচে লোকজন থাকলে হয়তো বা ক্ষতিগ্রস্ত হইতে পারে। যে কারণে হচ্ছে ভাই আমরা আউটের গাঁথনিগুলো কমপ্লিট করে ফেলি, এরপর হচ্ছে যে আমরা ভিতরে কাজ করি যাতে বাইরে তেমন মালামাল কিছু না পড়ে। তাছাড়া আমাদের এই প্রজেক্টের মধ্যে গাঁথনি প্রায় শেষের দিকে। আমাদের মাত্র এই ফ্লোরের মধ্যেই কিন্তু কিছু গাঁথনি বাকি আছে, উপরে কিন্তু তেমন গাঁথনি নেই, গাঁথনি প্রায় শেষের দিকে। তো এই গাঁথনিগুলো আউটের যে গাঁথনিগুলো করতেছি নিচ থেকে দেখা যাচ্ছে যে পুরো গাঁথনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রজেক্টের। যে কারণে হচ্ছে যে আমরা আউটের গাঁথনিগুলো করে দিতেছি যাতে মানুষ নিচ থেকে দেখলে বুঝতে পারে যে এই প্রজেক্টের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই তলার মধ্যে কিন্তু তেমন আর ইট নেই, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই তলার ইট যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। দুই তিনটা গাঁথনি করলেই কিন্তু আমাদের ইট শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদেরকে 6 তলায় কিছু ইট আছে আমাদের, তো 6 তলা থেকে ইট এনে এরপর হচ্ছে যে আমাদেরকে 7 তলায় গাঁথনি করতে হবে। এবং আমরা যে গাঁথনিটা করতে আসছি এর নিচেই কিন্তু হচ্ছে ভাই মসজিদ, যে কারণে ভাই আমরা খুবই সতর্কভাবে কাজ করতে আছি যাতে মসজিদের বিশেষ করে যেন কোনো ক্ষতি না হয়। এমনিতে এই পাশে যে তিন পাশে যে গাঁথনি আছে, তো তিন পাশে যে গাঁথনিগুলো করবো সেগুলো হয়তো বা দুই একটা ইট পড়লে তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু যেহেতু সামনে মসজিদটা একদমই কাছে, ওখানে যদি কিছু একটা পড়ে তাহলে কিন্তু মসজিদের অনেক ক্ষতি হয়ে যাবে। যে কারণে হচ্ছে ভাই আমরা খুবই সতর্কভাবে ওই কাজটা করে দিলাম। এরপর হচ্ছে যে ভিতরে এসে কিন্তু আরো একটা গাঁথনি কমপ্লিট করে ফেললাম। এরপর হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে আবারও এখনো গাঁথনি করবো। ছোট ছোট যেগুলো গাঁথনি আছে 2-3 লেয়ার 4 লেয়ার 5 লেয়ারের মধ্যে যে গাঁথনিগুলো কমপ্লিট হয়ে যাবে সেগুলো আমরা করতেছি। তার কারণ একটাই ভাই, আমাদের এই ফ্লোরের মধ্যে ইট খুবই কম আছে। যে কারণে হচ্ছে আমরা ছোট যেগুলো গাঁথনি আছে অল্প ইটের মধ্যে যে গাঁথনিগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সেগুলো আমরা গাঁথনি করতেছি। বর্তমান যে আমরা ইট দিয়ে গাঁথনি করতেছি, তো সেই ইটগুলো কিন্তু আমরা 6 তলা থেকে হচ্ছে 7 তলা এনে কিন্তু বর্তমানে আমরা গাঁথনি করতেছি। সবাই যেহেতু আমরা গিয়ে হচ্ছে যে ইটগুলো আনছি, 3 জনে গেছিলাম, 3 জনে গিয়ে হচ্ছে যে ইটগুলো আনছি, যে কারণে হচ্ছে আমাদের তেমন সময় লাগেনি। তো আমরা গাঁথনি কমপ্লিট করার পর হচ্ছে যে এই ফ্লোরের মধ্যে কিন্তু অনেক ময়লা ছিল। তো ময়লাগুলো দেখে নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল, যে কারণে হচ্ছে ভাই আমরা ময়লাগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। সুন্দর করে পরিষ্কার করে দিলে ভাই ফ্লোরটা দেখতে অনেক সুন্দর লাগে, প্লাস গাঁথনিগুলো সুন্দর দেখা যায় ভাই। বিশেষ করে গাঁথনি করার পর গাঁথনির নিচে যদি ময়লা থাকে গাঁথনিটা দেখতে খুবই বাজে দেখা যায়। এবং পরিষ্কার করে রাখলে শুধু গাঁথনি না, প্লাস্টার করার পরও যদি আপনারা ভালো করে পরিষ্কার করেন গোড়াগুলো, তাহলে কিন্তু ভাই যে কোনো জিনিসই হচ্ছে সুন্দর দেখা যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন গাঁথনি করা বা প্লাস্টার করেন যেটাই করেন না কেন, কাজ শেষে হচ্ছে যে আপনাদের কাজের গোড়ায় যেগুলো ময়লা থাকবে সেগুলোর সাথে সাথে ফালাই দেবেন, এবং যে টুকিটাকি যে ইটগুলো থাকে সেগুলো বস্তায় ভরে রাখবেন।